নাথিং মানে কিছুই না। তো এই নাথিং ফোন 1 আগে লঞ্চ করা হয়েছিল, এবারে কিন্তু নাথিং ফোন 2 যেটা এই বছরের শেষের দিকে এবং কি সামনের বছরের প্রথম দিকে নাকি লঞ্চ করা হতে পারে। তো সেই ফোনটা কিন্তু বর্তমানে লিক করা শুরু হয়ে গেছে যে ফোনটা কেমন দেখতে হবে এবং কি কি কনফিগারেশন থাকতে পারে এবং কত টাকা প্রাইস হতে পারে এবং কবেই বা লঞ্চ করা হতে পারে। এই ফোনটার মানে যত যত ধরনের লিক মানে কালপেই করতেছে নাথিং ফোনের মানে জনক তো কালপেই, ওয়ান প্লাসের যে জনক ছিল সেই কালপেই। তো কালপে কিন্তু অবশ্যই মানে এখন থেকে লিক করা শুরু হয়ে গেছে যে নাথিং ফোন এরকম ভাবে দেখতে, এরকম কনফিগারেশন থাকছে, এই তো এই ফোনটা নিয়ে যত রকমের প্রশ্ন আছে আর এই ফোনটা নিয়ে এই প্রশ্নগুলো সম্পর্কে যদি উত্তরগুলো আপনি যদি জানতে চান তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটা, কারণ এই ফোনটা কেমন দেখতে হবে এবং কি কি থাকছে কনফিগারেশনে, কত টাকা প্রাইস হবে এবং কবেই বা লঞ্চ করা হবে, এই ফোনটা নিয়ে যত রকমের প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান নিয়ে আজকে ভিডিওটা। তো অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ এখানে এই ফোনটার বিষয়ে এমন এমন কিছু তথ্য মানে জানা গেছে খুব শীঘ্রই যেটা যথেষ্ট ভালো মানের। তো সেইগুলো আমি আপনাদের জানাবো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওতে এখন লাইক না দিয়ে থাকেন তাহলে লাইক দিবেন। এবং এই ফোনটা নিয়ে ধারণা দিচ্ছি আমি অনুপম আর আপনারা দেখছেন ABTechnews, তাহলে অবশ্যই ভিডিওটা দেখতে থাকি কি থাকছে কনফিগারেশনে। এখানে থাকছে এর বডি ফ্রেম রেট থাকছে আপনার 8.3 মিলিমিটার এর থিকনেস এবং 190 গ্রাম ওজন। এছাড়া থাকছে হোয়াইট এবং ব্ল্যাক দুইটা কালার ভেরিয়েন্ট। এবং এখানে থাকছে বডি ফ্রেম রেটে থাকছে আপনার কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন ফ্রন্ট এবং ব্যাক সাইডেও কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং অ্যালুমিনিয়াম ফ্রেম থাকছে। এছাড়াও থাকছে আপনার এখানে থাকছে ডুয়েল সিম কার্ডের স্লট এবং এখানে ব্যাক সাইডে থাকছে নোটিফিকেশন লাইট। তো আগেরটা যেরকম লাইট ছিল সেরকম লাইটের থাকছে মাল্টি এলইডি লাইট অন দি ব্যাক নোটিফিকেশন এবং চার্জিং প্রোগ্রেসের ক্যামেরা ফিল্টার লাইট, ক্যামেরা ফিল লাইট। এবং এখানে থাকছে আপনার ব্ল্যাকিং রেড লাইট অন দি আপনার ব্যাক ভিডিও রেকর্ডিংয়ের সময়। তো ভিডিও রেকর্ডিংয়ের সময় কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে লাইটের দেবে, অ্যানিমেশন দেবে। এছাড়াও আপনার এখানে থাকছে আপনার IP50 ফ্লাশ এবং ওয়াটার রেজিস্ট্যান্ট, ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। তো ওভারঅল কিন্তু বডি ফ্রেমটা যথেষ্ট ভালো মানে থাকছে। এখানে এলইডি লাইট থাকা সত্ত্বেও এখানে আপনার ফ্ল্যাশ প্রুফের সাপোর্ট দিয়েছে যেটা IP53 ওয়াটার রেজিস্ট্যান্ট। তো যথেষ্ট ভালো মানের এখানে থাকছে। আর এই ফোনটা লুকিং যে অসাধারণ লুকিং, আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লুকিংটা কত সুন্দর। এছাড়াও এর ডিসপ্লে থাকছে আপনার এর সাইজ হচ্ছে 6.6 ইঞ্চির একটি OLED ডিসপ্লে যেটা 1 বিলিয়ন কালারসে সাপোর্টেড এবং যার যেটা থাকছে 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে এবং যার আর আপনার থাকছে আপনার HDR10+ সাপোর্টেড এবং 500 নিটস টাইপ ব্রাইটনেস এবং 700 নিটস পিক ব্রাইটনেস। এছাড়াও থাকছে আপনার সাইজ রেজুলেশন যেটা 1080x2400 পিক্সেল এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও 409 PPI ডেন্সিটি একটি ডিসপ্লে। তো যথেষ্ট ভালো মানের ডিসপ্লে। তো এখানে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশনটা আসলে ওইরকম বলা না যে 5 এর প্রোটেকশনই থাকবে, এখানে কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন দিয়ে আসতে পারে এরকমের লিক আছে। তো কর্নিং গরিলা গ্লাসের ফ্রন্টে যদি কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন থাকে তাহলে যথেষ্ট ভালো মানের একটি ফোন হবে। আর এর ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট ভালো মানের অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশের পিক ব্রাইটনেস আছে, এখানে যথেষ্ট ভালো মানের ডিসপ্লে। ওভারঅল এই বাজেট সেগমেন্টের বেস্ট ডিসপ্লে, আমি আপনাদের এখানে কোনো কমপ্লেন নেই এই ডিসপ্লে। তবে এখানে একটু ব্রাইটনেসের ঘাটতি আপনারা দেখতে পারেন, তবে একটু ব্রাইটনেসটা যদি বেশি থাকতো তাহলে খুবই ভালো হতো। এছাড়াও এখানে থাকছে আপনার নেটওয়ার্ক সিস্টেমে 5G সাপোর্টেড এবং 5Gতে থাকছে আপনার 12খানা ব্যান্ডের সাপোর্টেড। তো নাথিং কিন্তু ভালো কাজ করতেছে, 5Gর দিকেও নজর দিয়েছে। এবং এখানে থাকছে আপনার ক্যামেরা সেন্সার যেটা আপনার ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার যেটা ওয়াইএস সাপোর্টেড, আবার নেক্সটে থাকছে আপনার 50 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর এবং নেক্সটে থাকছে আপনার 50 মেগাপিক্সেলের একটি টেলিফটো জুম লেন্স। তো ওভারঅল কিন্তু আপনাদের এখানে ভালো কিছু ক্যামেরা সাপোর্ট থাকছে। তো টেলিফটো জুম লেন্স সেটাও 50 মেগাপিক্সেলের, আপনার 50 মেগাপিক্সেলের ওয়াইএস সেন্সর এবং 50 মেগাপিক্সেলের একটি আপনার আল্ট্রা ওয়াইড সেন্সর। তো ওভারঅল ক্যামেরা অ্যালগরিদম কিন্তু যথেষ্ট ভালো মানের। এখানে 3টাই 50 মেগাপিক্সেল সেন্সর, আর যেটা এর ভিডিও রেকর্ডিংয়ে থাকছে আপনার 4K 30 fps, তবে এখানে 8K 30 fps পর্যন্ত বা 20 fps পর্যন্ত কিন্তু সাপোর্ট দেওয়া উচিত ছিল। তো সেটা কেন দেয় নাই সেটা নাথিংই জানে, বা দিয়েও দিতে পারে, কোনো ব্যাপার না। এবং এখানে ফ্রন্টে থাকছে আপনার 32 মেগাপিক্সেলের মেইন সেন্সর। তো 32 মেগাপিক্সেলের সেন্সর কিন্তু যথেষ্ট ভালো মানের এখানে পিকচার আপনারা পেয়ে যাবেন। তো ওভারঅল নাথিংয়ের ক্যামেরা অ্যালগরিদম যথেষ্ট ভালো মানের। আর এই ক্যামেরা নিয়ে আমি আপনাদের বিস্তারিত কি বলবো, আপনারা আমার থেকে বেশি ভালো জানেন, কারণ নাথিং যে হাইড করছে আর নাথিংয়ের হাইড করা ফোন, তো অবশ্যই ভালো মানের কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও থাকছে আপনার হার্ডওয়্যার সেকশন, এখানে OS অ্যান্ড্রয়েড
14 রান করবে এই ফোনটা, এবং Qualcomm স্ন্যাপড্রাগনের আপনার 8+ Gen 2 প্রসেসরের এই ফোনটা আসবে। তো এই প্রসেসর দিয়ে যদি এই ফোনটা আসে, তো ওয়ান অফ দি বেস্ট ফোন হতে পারে আপনার জন্য, কারণ এখানে বেস্ট প্রসেসর, বেস্ট ইউআই, বেস্ট ক্যামেরা অ্যালগরিদম, বেস্ট ডিসপ্লে, সব কিছুই বেস্ট। চলুন আরও কি বেস্ট আছে দেখে নিই। তো এখানে থাকছে 8 GB র্যাম এবং 12 GB র্যাম, এবং আপনার 128 এবং 256 GB র্যামের সাপোর্টেড। তো ওভারঅল কিন্তু এখানে কিন্তু ভালো কিছু সাপোর্ট থাকছে, যেটা কি বলবো, ওয়ান অফ দি বেস্ট। এখানে 8 GB সাথে 8 GB পর্যন্ত আপনার ভার্চুয়াল র্যামেরও সাপোর্ট পেয়ে যাবেন। তো এখানে থাকছে না শুধু মাইক্রো এসডি কার্ডের স্লট, এছাড়া আপনার এখানে এই ফোনটাকে পাওয়ার ব্যাকআপ করার জন্য থাকছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh এর ব্যাটারি, আর যার সাথে থাকছে আপনার 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই চার্জারটা দিয়ে এই ফোনটাকে চার্জ করতে আপনার 70 মিনিট সময় লাগবে এই ফোনটাকে চার্জ করতে। তো এখানে কিন্তু ভালো কিছুই থাকছে, খারাপ না একদম। আর এর ওয়ালেট চার্জিং থাকছে যেটা 15 ওয়াটের, এবং রিভার্স চার্জিং সাপোর্ট থাকছে 5 ওয়াটের। তো এদিকটাও ভালো নজর দিয়েছে। এছাড়া থাকছে আপনার এখানে ডুয়েল স্টোরেজ স্পিকার এবং 3 mAh জ্যাকের সাপোর্ট থাকছে না। তো এখানে কিন্তু ডুয়েল স্টোরেজ স্পিকার সাপোর্ট আছে, যথেষ্ট ভালো মানের সাউন্ড কোয়ালিটি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবং এখানে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং এখানে থাকছে প্রক্সিমিটি সেন্সর, জাইরো এস সেন্সর, ক্যাম্পাস সেন্সর, তো ফিঙ্গার ফেস আনলক থাকছে এবার। তো ওভারঅল কিন্তু সব ধরনের সেন্সর এখানে থাকছে। এছাড়া আপনার ব্লুটুথ 5.3 সাপোর্ট থাকছে, আপনার ওয়াইফাই 6 এর সাপোর্ট থাকছে, ডুয়েল ব্যান্ডের হটস্পটের সাপোর্ট থাকছে, ইউএসবি টাইপ সি পোর্ট, আপনার অন দি গো ভার্সন, এছাড়া থাকছে আপনার এনএফসি সাপোর্ট থাকছে। তো ওভারঅল কিন্তু বডি ফ্রেমটা যথেষ্ট ভালো মানের কিছু থাকছে এখানে। তো নাথিং ফোন 2 এই ফোনটা কিন্তু যথেষ্ট ভালো মানের একটি প্যাকেজ রয়েছে, এখানে সব কিছু বেস্ট থাকছে। তবে চলুন দেখে না দেখবো প্রাইসটা কি বেস্ট হতে পারে আপনাদের জন্য। তো এর প্রাইসটা আসলে এখন পর্যন্ত লিক হয়নি, তবে এর প্রাইসটা খুব শীঘ্রই জানা যাবে। আর যেটা আনুমানিক ধারণা করা হচ্ছে, যেটা বাংলাদেশ মার্কেটে ওই লাখ টাকার কাছাকাছি চলে যেতে পারে এই ফোনটা। তো এরকম যদি কিছু হয় তাহলে কেমন লাগবে, এই ফোনটা কি আপনারা পারচেস করার জন্য আগ্রহী? তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ফোনটা কেমন লাগলো, এই ভিডিওটা, এই ইনফরমেশনগুলো আপনার কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো মনের ভিতরে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, তো সেটাও কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটাতে একটা লাইক দেবেন। আবারও বলতেছি, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।